আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। বুঝতে পারছিলাম না তোমাদের জন্য কি ভিডিও নিয়ে আসবো। তখনই আম্মু বলল, কালকে যে তুই ভর্তাটা বানিয়েছিলি মাছ দিয়ে, ওই সেম ভর্তাটা বানা। ওইটা অনেক অনেক মজা হয়েছিল খেতে। তাই ভাবলাম তোমাদের জন্য আমি আবার ভিডিওটা নিয়ে আসি। কালকেও দিয়েছিলাম, কিন্তু কালকের ভিডিওটা এত বেশি ভালো হয়নি আর আমি ডিটেলসে দেখাতে পারিনি। ভর্তা বানানোর জন্য আমি 2 রকমের মাছ নিয়েছি। সেগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ওখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর আমি এগুলো তেলের মধ্যে সরিষার তেল, তারপর সয়াবিন তেল, দুইটা দিয়ে আমি ভালোভাবে তেলে ভেজে নিব। তোমরা কে কে এই মাছ ভর্তাটা খেয়েছো অবশ্যই জানাবা। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব ভালো করে। দেন আমি এটা উল্টে দিব। আসলে এই জায়গাটাই সবচেয়ে কঠিন। এটা আমি কখনোই ভালোভাবে করতে পারি না। যদি কখনো পারি তাহলে আমি এতটা খুশি হই যে পরীক্ষাতে পাশ করলেও এত খুশি হই না। যাই হোক, এভাবে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। উল্টে পাল্টে ভালোভাবে 2 পাশেই ভেজে নিব। দেন আমি বেশি করে পেঁয়াজ দেব, বেশি করে রসুন দেব, আর ঝাল ঝাল মরিচ দেব। এগুলোও আমি মাছের সাথে ভালোভাবে ভেজে নেব। যারা মরিচ কম খাও তারা অবশ্যই মরিচটা একটু, তোমরা যেভাবে খাও যতটুকু খাও পরিমাণে ততটুকু দিবে। আমি একটু বেশি ঝাল খাই, সেজন্য আমি বেশি দিয়েছি। আর আমার আশেপাশে যে এক্সট্রা নয়েজটা আসতেছে ওইটা তোমরা সবাই ইগনোর করবা। ভর্তা ভালোভাবে তোমার ভেজে নিতে হবে। দেন ওইটা তুমি তোমার পাটা থাকলে পাটাতে পিষে নিবে। দেন ওইটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেবে। আর সরিষার তেল দিয়ে যদি আবার ভাজো তাহলে স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর আজকে আমাদের বাংলাদেশে অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে। কারোর ক্ষতি হয়েছে কিনা অবশ্যই জানাবা। সবাই সুস্থ আছো কিনা জানাবা। আমার ভিডিওটা এতটুকু। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটা এতটুকু। সবাই ভালো থাকবা।